হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল পল্লবী ব্লগস। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো চলো সকাল সকাল আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর এখন হচ্ছে সকালবেলা, সকাল 7টা বাজছে। তো বাড়ির কাজকর্ম সব কমপ্লিট হয়ে গেছে, ভেতর বাড়ি রান্নাঘরের কাজও সব কমপ্লিট। রান্নাটা করলে হবে। তো আমি তারপর মুখটা ফ্রেশ করে এখন ব্রাশটা করে নিচ্ছি, সাথে আমার ঘরের যে কাজগুলো বাকি ছিল সেগুলোও করে নিচ্ছি। তো আজ প্রচণ্ড কাজ আছে, প্রচুর ব্যস্ততার মধ্যে কাটছে। তো চলো ভিজে জামা কাপড়গুলো ছাদে মেলে দিয়ে আসি। আর এই যে আমার ছাদ বাগান দেখতে পাচ্ছ। তো যত্নের অভাবে গাছগুলো এরকম শুকনো শুকনো হয়ে যাচ্ছে, মানে ভাইয়ের বিয়েতে কিছুদিন বাবার বাড়িতে ছিলাম, তো যত্ন করা হয়নি। আর শীতের সময় এমনিতেই গাছগুলো একটু কুকড়ে যায়, তো সে আর কি। তো চলো জামা কাপড়গুলো মেলে আবার নিচে যেতে হবে, রান্নাঘরে রান্নাবান্নার কাজ আছে। তো সকালে রান্নাটা আজ হয়তো আমি করব। তো চলো, আমার ছাদে জামা কাপড় মেলা হয়ে গেছে। তো চলো এখন আমি রান্না বসাবো, রান্না করতে হবে। তো আজ এখন সেদ্ধ সেদ্ধ রান্নাই করব, তারপরে আবার দুপুরে রান্না পরে হবে, কারণ এখন অনেক কাজ, প্রচুর কাজ। আর একে তো ঠান্ডা লেগেছে, কান মাথা গলা সব যন্ত্রণা করছে, আর কথা বলতেই পারছি না। এখনও চা খাইনি, চলো আগে একটু চা খাবো। তোমার দাদা ভাইকে বাবাকে সবাইকে চা করে দিয়েছি, চাটা খাবো, তারপরে আমি ভাতটা বসাবো, মামামকে খাইয়ে দিয়েছি। তো চলো এখন আমি নিচে যাই, নিচের কাজগুলো সারি, তারপরে আবার ভিডিওটা কন্টিনিউ করছি। প্রত্যেক দিনের অভ্যাস অনুযায়ী আমি চা খাওয়ার আগে, মানে সকালে কিছু খাওয়ার আগে আমি বেশ খানিকটা জল খাই। গরম জল তো খাই 1 গ্লাস করে, কিন্তু আজ যেহেতু একটু তাড়া ছিল, তো গরম জলটা আর করা হলো না, আমি ঠান্ডা জলে বোতলে করে অনেকটা খেয়ে নিলাম, মানে এটা অভ্যাসে হয়ে গেছে। তারপর এই যে দেখো ঘরদোর কেমন অপরিষ্কার হয়ে আছে, তোমাদের একটু দেখালাম। বাড়িতে বিয়ে আর কিছুদিন পর, আর এরকমভাবে ঘরদোর, এই যে দেখো এই পাটগুলো, এগুলো বিক্রি হবে, যতদিন না বিক্রি হয়েছে ততদিন তো আর ঘরদোর পরিষ্কার করতে পারছি না। আর থাকবেই, জমির ফসল আবার ঘরে থাকবে না তো কোথায় থাকবে, তাই না বলো? আর ওপাশে ধান গম সর্ষে এগুলো বস্তায় আছে, ওগুলো সরিয়ে আমাদের কল ঘরে নিয়ে চলে যাওয়া হবে। তো চলো আমি এখন চাটা করে নিই নিজের জন্য। তোমার দাদা ভাইকে করে দিয়েছিলাম, বাবা বাড়ি সবার খাওয়া হয়ে গেছিলো, আমার যেহেতু একটু লেট হচ্ছিলো, মানে কাজগুলো সারতে ওপরে ঘরটা পরিষ্কার করলাম, তো সেই জন্য। তোমার চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছ। আমি চায়ের কাপটা নিয়ে চলে এসেছিলাম একদম রান্নাঘরে, যেখানে রান্না করি সেখানে। তো ওখানে বসে চাটা খেয়ে নিলাম, হালকা শীত করছিল। আর আজকে যেহেতু তোমাদের আগেই বলেছি যা সেদ্ধ সেদ্ধ ভাত করবো, কেননা প্রচুর কাজ ছিল। তো এখানে আলু ছিল, আলু সেদ্ধ করব, ডাল সেদ্ধ, আর খুব দারুণ সুন্দর একদম নরম বেগুন ছিল আমাদেরই নিজের গাছে, তো সেই বেগুনগুলো পোড়া করবো ভাবছিলাম। একবারে চলে গেছে নাকি স্যার? তাই কি ওই বেগুন পোড়া ভালো জিনিস নাকি? তোকে তুলছি, তুই দেখি টাকা বেগুন পুরা ভর্তা সব করছে না গেছে। আকর 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 হয়েছে, দাঁত দেখাচ্ছে গো। দিদি ফাস্ট হয়ে গেল, জল খেলো জল খেলো জল খেলো খেলি হয়েছে হয়েছে, তুমি জল খেলো। তো রান্না হয়ে গেছিলো, যেহেতু সেদ্ধ সেদ্ধ ভাত করেছিলাম, তো তাড়াতাড়ি হয়ে গেছিলো, তো ভাবলাম চলো মামামদের খাইয়ে দিই, তারপর আমরা খাবো। মামামদের খেতেই তো অনেকটা দেরি হয়, তো রিমির যাও বা তাড়াতাড়ি হয়, মামামের তো একদম দেরি হয়। তো তারপর আবার আমরা খাবো। তোমাদের দাদাভাইরা ছিল না, দোকানে ছিল, ভাই কল ঘরে ছিল, তো ফাঁকাই ছিলাম। তো ভাবলাম চলো মামামদের খাইয়ে দিই, তারপর তোমাদের দাদাভাইরা খেয়ে যেতেই আমরা এই যে দেখো গরম গরম সেদ্ধ ভাত খেতে বসে গেছিলাম। তো শেষে আবার ভাবো আসলো, মানে আমার মেজু দেওর, তো ওকে আমরা যেহেতু খেতে বসে গেছিলাম, তো মায়ের আগে খাওয়া হয়ে গেছিলো, তো মা ওকে বেড়ে দিল
আর এই যে আমাদের পাকনি বুড়িটা পাকানি করছিল। ও বেগুন পোড়া খেতে খুব ভালোবাসে, তো শুধু বেগুন খাবো বলছিল। তারপর খাওয়া দাওয়া মিটতেই মা চলে গেছিলো ধান সিদ্ধ করতে। তো অনেকটা বেলা হয়ে গেছিলো, যেহেতু দেখতে পাচ্ছ একদম গনগনে রোদ ছিল উঠোনে। তো যেহেতু শীতের রোদ, বেশি অসুবিধা হচ্ছিল না, হালকা হালকা তো শীত পড়ছিল। তো আমাদের তো ঘরে ধান হয়, তোমরা জানো, এর আগে আরও ভিডিও দিয়েছিলাম। তো যেহেতু সামনে কাজের জন্য না, মানে ভোজের তো সব কেনা চাল হবে, যেহেতু আমরা বাড়িতে ঘরের চাল খাই। বিয়ের পর তো অনেক কাজ থাকে, আরও ঘরদোর পরিষ্কার করা এটা সেটা থাকে, তখন তো আর ধান সিদ্ধ করা যাবে না। তো এগুলো আমাদের নিজের খাওয়ার জন্য ধান সিদ্ধ করে রাখা হচ্ছে। আর ভোজের জন্য তো কেনা চাল আনবে, সেগুলো তো আলাদাই, সেগুলো তো দোকানে বলা হয়ে গেছে ফর্দ দেওয়া। মানে আর তো বেশি দিন নেই, সব কিছু কাজ এগিয়ে রাখতে হবে কিছু কিছু অল্প অল্প করে। তো মোটে আমাদের হাতে হয়তো 7-8 দিন সময় আছে, কাজেই তো হয়ে যাবে। আর আজকে আমাদের ওই বড় ওই যেটাই করে ধান সিদ্ধ করছে মা, অনেকটাই বড়, ওটাই করে ধান সিদ্ধ করলে প্রায় 20 কেজি মতো ধান সিদ্ধ করা হয়ে যায় একসাথে। আমার তো তাই মনে হয়, মা একদিন বলছিল। তো তারপর ধান সিদ্ধ হয়ে যেতে দেখো মা ছাদে দিয়ে গেছিলো, আমরা বস্তায় করে পুড়ে দিচ্ছিলাম। তো ভাইরা তুলে দিয়েছে মাথায় করে ছাদে। তারপরে যে বারে না নাড়লে শুকোবে না। আর হালকা হালকা শীতের রোদ, মানে এই রোদ উঠলো এই আবার চলে গেল, এরকম তো একটা ভাব হয় শীতের সময়। তো যত তাড়াতাড়ি ধানটা নেড়ে ছেড়ে শুকোবো তত তাড়াতাড়ি শুকোবে। তো আমি এসেছিলাম ছাদে শুকোতে। তো আমি ছাদে ধান নাড়তে এসেছিলাম, দেখো প্রচণ্ড রোদ, একে ঠান্ডা লেগেছে, তারপরে আর মনে হচ্ছে রোদে দাঁড়ানো যাচ্ছে না। আর এই যে আমার ক্যামেরাম্যান, আরে জ্যোতি আমার ক্যামেরা করে দিচ্ছিল, আমাকে বললো একটু কাকিমা একটু ভিডিও করো না, তোর সাথে করছি। আমার কথাটা শুনতে কেমন লাগছে না, ঘ্যান ঘ্যান করছে না? ভালোই লাগছে। এই দেখো ধান মেলা হয়েছে, মা সকালে মেলে দিয়ে গেছে, আর আমি এখন একটু নেড়ে দিলাম। খুব রোদ পড়ছে, এখন শুকিয়ে নিতে হবে, এরপর আবার এই মেঘলা করবে। তারপর এখন শীতের সময় তো, কখন কুয়াশা, কখন রোদ, কখন মেঘ, তো হ্যাঁ শুকিয়ে নেওয়া ভালো। তারপরে আবার এখন বাড়িতে বিয়ে, প্রচণ্ড কাজ। তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ করো। আর আমাদের ছাদে আর একটা জিনিস আছে, তোমাদের দেখা যাবে, মানে একটু দাঁড়াতে হবে। পায়রা, এই যে দেখো পায়রা, আমাদের বাড়িতে একটা ভাগ্নে থাকে, ননদের ছেলে, সেই পায়রা পোষে। অনেক পায়রা আছে, 40টা 30টা হবে না, 30-40টা, অনেকগুলো পায়রা আছে। তো এখন রোদ দো, তার জন্য খাঁচায় ঢাকা দেওয়া আছে, বিকেলে ছাড়ে। আমি এর আগের অন্য একটা ভিডিও হয়তো দেখিয়েছিলাম পায়রাগুলা। তো যাই হোক, আর এই যে দেখো জেঠিমা ঘুটে দিয়েছে, ছাদে মেলে দিয়েছে এগুলো, নিচে জায়গা নেই এখন, ধান টানে ভর্তি, তো সেই কারণে। তো চলো এখন নিচে যাই, আয়। এখন নিচে যাব, তারপর স্নান করবো, মামাকে স্নান করিয়ে দেবো। সুপ্রিয়া মনে হয় রায়কে স্নান করাচ্ছে, তোমাদের দাদাভাই রান্না করে দেবে বলছে, শরীর খারাপ করছে যেহেতু। সুপ্রিয়া ভাতটা বসাবে, তোমাদের দাদাভাই তরকারি করবে। চলো, চিকেন এনেছে, চিকেন আর মুগের ডাল, আর ফিস্টি করবে ওরা, ফুচকা ফিস্টি হবে। তো চলো, এটা আমাদের পুরনো বাড়ির ছাদ, তার জন্য এরকম সিঁড়িটা। আগে আমি এ বাড়িতেই থাকতাম। এই যে এইটা আমার ঘর ছিল প্রথম, যখন আমি বিয়ে হয়ে গেছি, ঘরটা তোমাদের দেখাই। এই যে এই ছবিগুলো আমি লাগিয়েছিলাম মামাম হওয়ার আগে, খুব ভালো লাগতো। কি এই যে মামামে দেখছো, মামামের দোলনা, তারপরে যে গাড়ি, চাকা গাড়ি, ওগুলো সব আছে। তো এই যে এখানে এখন একটা চৌকি মতো পাতা আছে, কেউ আসলে এগুলো করে। কোনো অপরিষ্কার হয়ে আছে ঘরটা, পরে পরিষ্কার করা হয়, ভাইয়ের বিয়ের আগে পরিষ্কার করা হবে। আর এই যে আমার প্রথম ঘর, যখন আমি আসি এই ঘরটায় আমি 5 বছর ছিলাম মামাম হওয়ার পর, তখন ওই বাড়ি গেলাম, মানে মামাম বড় হওয়ার পর। অনেক স্মৃতি জড়িয়ে আছে, আর আসাই হয় না, যখন কাজ পড়ে পরিষ্কার টরিষ্কার করা হয় তখন আসায়। আর এখন কি থাকে বলো তো, ঘরে বিছানা কাঁথা, ওই যে মা যেগুলো এক্সট্রা সেগুলো রেখে দিয়েছে এরকমভাবে পলিথিন দিয়ে বিছানায়, আর ধান টান এসব রাখা হয়, ধান সেদ্ধ করলে। আর ওই সামনে পাশের ঘরটা দিদিভাইরা এখনো থাকে। স্নান হয়ে গেছে, আমরা ছাদে গেছিলাম, পেয়েছি
তো আমি স্নান করে চলে এসেছি রান্নাঘরে। আর এই যে দেখো উঠোনে এখন সর্ষে শুকোতে দেওয়া হয়েছে, মানে ভাঙানো হবে, তো একটু রোদে দিলে ভালো হয়। তো রান্নাঘরে যে অনেক শাকসবজি ছিল, তো তাড়াহুড়োতে আমি ঠিক সময়ের মধ্যে করতে পারবো না বলে অনেক করলা ছিল, তো করলা আলুতে ভাজা করলাম। এদিকে সিম ছিল, এগুলো ছিল, তো রেখে দিলাম ফ্রিজে, থাকলে তাও নষ্ট হবে না। আর বাবা শেষে সরিষার শাক নিয়ে এসেছিলো, সেটা হলো। আর মাংসটা তোমাদের দাদাভাই রান্না করে দিল। তো ও আমাকে রান্নায় অনেক হেল্প করে বলে তাড়াতাড়ি তাও একটু হয়। তো রান্না করতে করতে আমি মামামকে খাইয়ে দিচ্ছিলাম, ওদিকে তোমাদের দাদাভাই রান্না করছিল। তো নাহলে মামামে এবার বেলা চলে গেলেও খেতেও চায় না, আর এমনিতে তো ঠান্ডা লেগেছে, তখন কাশবে, তো আমি ওকে খাইয়ে দিলাম। তারপর আমরা খাওয়া দাওয়া করবো। দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে অনেকক্ষণ আগেই। তারপর যে কাজগুলো থাকে সব করা হয়ে গেছে। তো সন্ধ্যাবেলায় বসেইছিলাম, তো ভাবলাম চলো, অনেকগুলো কাঠ বাকি ছিল ছোটো দাউরের বিয়ে, সেগুলো হলুদ তেল ছোঁয়ানো হয়নি। আমাদের ওইদিকে যখন বিয়েতে গিয়েছিলো ভাইয়ের, তোমাদের দাদাভাই, তো ওদিকেরগুলো করে এসেছিলো। তো আমি তখন ছিলাম না বাড়ির, মানে হয়তো দিদি ভাইয়েরা হলুদ তেল ছুঁয়ে দিয়েছিলো, তো ওগুলো করা হয়েছে। এখনও প্রচুর নেমন্তন্ন বাকি আছে, দেখতেই পাচ্ছ অনেক কাঠ বাকি। তো সেগুলো হলুদ তেল ঠেকিয়ে দিলাম। তো যেগুলো গ্রামে ঘরে যেগুলো করতে হবে, তো বাবা যাবে সন্ধ্যাবেলায় করে আসবে, তো সেই জন্য আর তাড়াহুড়ো। তো আজ সারাদিন তো প্রচুর খাটাখাটনি করলাম, তো একটু বসার সময় পাইনি, তো এখনই গল্প গুজব সব করছিলাম। তো বেশ মজা করে কাঠগুলো আমরা রাঙাচ্ছিলাম, মামারাও ছিল। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আর আজকে সারাদিনটা তোমাদের সবার সাথে শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে পরের ভিডিও, ততক্ষণ সবাই ভালো থাকবে। আজকের মতো টাটা।